উপনির্বাচনে ভোট করতে দেওয়া হয় না। রাজ্যের 6 কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল নিয়ে বললেন শান্তনু ঠাকুর। 6 কেন্দ্রের উপনির্বাচনের খাতা খুলতে পারেনি বিজেপি। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বলেন, উপনির্বাচনের ফলাফল সবসময় শাসক দলের দিকে যায়। আমাদের লক্ষ্য 2026। উপনির্বাচন ভোট করতে দেয় না। ভোট করতে দিলে মানুষ ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করবে। একই সঙ্গে তিনি বলেন, মহারাষ্ট্রে প্রকৃত ভোট হয়েছে, তাই বিজেপি ভালো ফল করেছে। কেন্দ্রে উপনির্বাচন তার মধ্যে মাদারহাট আপনাদের ছিল, ছটিতে আপনার এখনো পর্যন্ত পিছিয়ে আছে। উপনির্বাচন আমরা লাস্ট 5 দশক ধরে, তারও বেশি সময় ধরে আমরা দেখছি উপনির্বাচন সবসময় সরকারের পক্ষে হয়, স্টেট গভর্নমেন্টের পক্ষে হয়। তো এটা কোনো ব্যতিক্রম নয় যে 6টার 6টাই সুইপ হয়ে বেরিয়ে গেছে। মোদ্দা কথা হচ্ছে, মেইন লক্ষ্য হচ্ছে 2026। আমাদের যে ভোট পার্সেন্টেজ আছে প্রায় 39-40-এর কাছাকাছি। তো এটা একটা অবশ্যই মার্জিন, যে মার্জিন যখন তখন অতিক্রম করতে পারে। এটা উপনির্বাচন দিয়ে বিবেচনা বা বিশ্লেষণ করলে চলবে না। এটা মুখ্য ভোট যখন বিধানসভার হবে তখন এটা নিয়ে বিবেচনা করতে হবে যে আমরা কত সিট পেলাম। আমরা যেমন 77টা সিট পেয়েছিলাম, আর কিছু প্রায় 50টার উপরে সিট আছে, যে সিটগুলো 1000, 1500, 3000 ভোটের মধ্যে আমরা হেরেছি। তো দেখতে গেলে দেখা যায়, সত্যি কথা যেটা, যে বাই ইলেকশন সবসময় স্টেট গভর্নমেন্টের ফেভারে হয়। এটা আমরা দেখে এসেছি লাস্ট 50-এর বেশি দশক ধরে। নৈহাটির ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে আরজিকর কাণ্ডের যে রেশ উঠেছিল মূলত এই লোকসভা কেন্দ্র থেকে, আরজিকর ঘটনার কোনো প্রভাবই কার্যত দেখা গেল উপনির্বাচনে পড়ল। এই যে এখান থেকে উপনির্বাচনে ভোট করতে দেওয়া হয় না, তো সেটাই তো আমি বলতে চাইছি। ভোট করতে দিলে মানুষ একমাত্র ভারতীয় জনতা পার্টিকে ফেভার করবে, এটা আমার মানে দৃঢ় বিশ্বাস বলবো। তৃণমূল বলছে যে আরজিকর কাণ্ডে তৃণমূল যুক্ত ছিল না, যাদের বিলেম করা হয়েছিল এই নির্বাচনের ফল তা প্রমাণিত। তাহলে ওই যে ব্যক্তি সমস্ত ঘটনাটি ঘটিয়েছে, তাকে এত লুকোচুরি করার কি দরকার ছিল টিএমসির? প্রথমেই তো জেলে দিলে পারতো। এত লুকোচুরি করলো কেন? কি যেন নাম ওটার? আরে সঞ্জয় না, ওই এটা কি সন্দীপ ঘোষকে এত লুকোচুরি করছিল কেন টিএমসি? এখান থেকে ওখানে বদলি। প্রথমেই ও যে অভিযুক্ত এবং ও যে অ্যাকিউজড পারসন, তো সেটাকে টিএমসি এত কেন করলো, মানে নাটক করে এদিক ওদিক করলো? আমার কথা হচ্ছে, প্রথমে ওকে ধরিয়ে দিতে পারতো। মহারাষ্ট্রের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা একক সংখ্যাগরিষ্ঠতা ইতিমধ্যেই পার করে গেছে। মহারাষ্ট্রতে সংখ্যাগরিষ্ঠতার উপরে পৌঁছে গেছে। সেখানে বিজেপি ভালো ফাইট দিয়েছে, সেখানে প্রকৃত ভোট হয়েছে, তাই বিজেপি জয়লাভ হয়েছে। কারণ সাধারণ মানুষ দেখতে পাচ্ছে যে প্রধানমন্ত্রীজি এবং তার যে কর্মকাণ্ড, সেটা সার্বিক এবং সমগ্র মানুষের চিন্তা চেতনার বিকাশের জন্যে, উন্নতির জন্যে হচ্ছে, সেটা মানুষ দেখতে পাচ্ছে, আর তার জন্য মানুষ করাচ্ছে এটা। ঝাড়খণ্ডে তো আর সেখানে স্ট্র্যাটেজিক্যালি অন্য ব্যাপার তৈরি হয়েছে, যার জন্য ভারতীয় জনতা পার্টি আসেনি। আজকে কি প্রোগ্রাম রয়েছে?